হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী 4.4 13 থেকে 16 পর্যন্ত সমাধান করামু। গসাগু নির্ণয় করো। 13 থেকে 16 পর্যন্ত কিভাবে সমাধান করতে হয় দেখো। আগে 13 নম্বর সমাধান। 13 নম্বর আছে কি 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 তারপর d টু দি পাওয়ার 5। এটি হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার 54, তারপর a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 5। তারপর তৃতীয় রাশি হচ্ছে 90 a টু দি পাওয়ার 4 তারপর b কিউব c স্কয়ার। এটি হচ্ছে তৃতীয় রাশি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। রাশি হচ্ছে এখানে তিনটা। তো আমি লিখছি 13 নম্বরের সমাধান। তাহলে আমি যদি সংখ্যাগুলো যদি আমি আলাদা করি, এখানে আছে 54, এখানে আছে 36, এখানে আছে 54, এখানে আছে 90। তাহলে আমার সংখ্যাগুলো আলাদা করতে হবে। ফার্স্টে 13 নম্বর সমাধান। 36 তারপর 54 তারপর 90। 36, 54, 90 এর গসাগু। এর গসাগু হচ্ছে যে আমার কত। এখন যদি আমি এই গসাগু করি দেখাই, রাফ করি। 36 এর কত দিয়ে ভাগ করলে কমন হয়? যেমন 18 2 গুণে 36। আবার যদি 54 যদি আমি করি তাহলে 3 দিয়ে ভাগ করলে হয় 3 18 54, বা 3 দ্বারা গুণ করলে 3 18 54 হয়। এবং 90 যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 5 18 90 হয়। আবার 5 দ্বারা 90 ভাগ করলে আমার 18 হয়। তাই এই 36 এর 2 দিয়ে ভাগ করবা পাবা 18, 54 এর 3 দিয়ে ভাগ করবা পাবা 18, আবার 90 এর 5 দিয়ে ভাগ করবা পাবা 18। তাহলে এখানে কমন কোন জিনিসটা আছে? এখানে আছে যে 2, এখানে আছে 3, এখানে আছে 5, কিন্তু এখানেও 18, এখানেও 18, এখানেও 18। তাহলে আমার গসাগুটা কি হবে? 18 হবে। কারণ গসাগু মানে কমন জিনিসটা চাইবে, যে জিনিসটা তিনটার ভিতরেই আছে ওই জিনিসটা গসাগু হবে। তাহলে 36, 54, 90 এর গসাগু কত? 18। এই গেছে সংখ্যা। এখন যদি আমি এ দিয়ে খেয়াল করি, এখানে প্রথম রাশিতে আছে আমার এ স্কয়ার। দ্বিতীয় রাশিতে আছে আমার e টু দি পাওয়ার 5, এবং তৃতীয় রাশিতে আছে আমার e টু দি পাওয়ার 4। তাহলে এর গসাগু এখন দেখো, এখানে আছে a স্কয়ার, এখানে e টু দি পাওয়ার 5, এখানে e টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে আছে দুইটা a, আর এখানে আছে 5টা a, আর এখানে আছে আমার 4টা a। কিন্তু এখানে 2টা a সবচেয়ে কম, কিন্তু এই 5টা এর ভিতরে কিন্তু 2টা a আছে। তাহলে 5টা কিভাবে হয়েছে? হয়তো বা 3টে বেশি আছে। আবার এই 4টা এর ভিতরে 2টা a আছে, মানে 2টা বেশি আছে। তাহলে এই যে দুইটা, মানে এই যে 2টা a, মানে 5টার ভিতরে 2টা আছে, 4টার ভিতরে 2টা আছে। তার মানে এই 2a স্কয়ার এইটাই হচ্ছে আমার কমন। তাহলে আমার লিখতে পারি আমি এই a স্কয়ার। আবার যদি আমি বি দিয়ে খেয়াল করি, এখানে আছে আমার প্রথম রাশিতে আছে আমার বি স্কয়ার, তারপর তৃতীয় রাশিতে আমার বি নাই। এখানে তৃতীয় রাশিতে বি নাই, এবং তৃতীয় রাশিতে আমার বি টু দি। তাহলে আমার যেহেতু দ্বিতীয় রাশিতে আমার বি নাই, তাহলে আমার 1 লিখতে হইবে। এখানে না থাকলে আমার 1 লিখতে হবে। কিন্তু তৃতীয় রাশিতে আমার আছে যে আমার বি কিউ। তাহলে এর গসাগু হইছে যে আমার। এখন এই প্রথম রাশিতে বি স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে আমার কিচ্ছু নাই, এই জন্য আমি 1 লিখছি। তৃতীয় রাশিতে আমার বি কিউব আছে, তার মানে কি এই যে এ স্কয়ার এটার লগে 1 আছে, আবার এই এ কিউব এটার লগে 1 আছে, আবার এই জায়গায় 1 আছে। তাহলে আমার একটা রাশিতে যদি না থাকে, একটু মনে রাখবা, একটা রাশিতে যদি না থাকে আর দুইটা রাশিতে যদি থাকে, তাহলে আমার সেই জায়গায় আমার 1ই হইবে। 1 আমার এটা কমন যায় কিন্তু 1। এখন যদি আবার আমার বি স্কয়ার কাছে সি দিয়ে আমি খেয়াল করি, সি আছে প্রথম রাশিতে, কি আছে? সি টু দি পাওয়ার 4। এবং দ্বিতীয় রাশিতে আছে যে আমার সি স্কয়ার, এবং তৃতীয় রাশিতে আছে আমার সি স্কয়ার। তাহলে এর গসাগু হইছে যে আমার। এখন এখানে সি টু দি পাওয়ার 4, এখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, মানে এখানে 2টা সি, এখানে 2টা সি, কিন্তু সাইডের ভিতরেও 2টা আছে। তাহলে আমার সি স্কয়ার কমা যাবে, তাহলে আমার সি স্কয়ার। এখন যদি আমি লিখি, অতএব নির্ণয়ের গ সা
গু নির্ণয় গসাগু কি কি এসেছে আমার এই 18, তারপর গুণ, তারপর এ স্কয়ার, তারপর গুণ এই 1, তারপর গুণ আমার এই সি স্কয়ার। তাহলে এইটা যদি আমি গুণ গুণে উঠিয়ে ফেলাই তাহলে 18 এ স্কয়ার, কারণ 18 দ্বারা 1 এর গুণ করলে 18ই হবে, তাহলে আমার এ স্কয়ার সি স্কয়ার, এইটাই আমার অ্যান্সার। তো এখানে 14 নম্বর কিভাবে সমাধান করতে হয় দেখো। 14 নম্বর আছে কি 20, তারপর এস কিউব ওয়াই স্কয়ার, তারপর এ কিউব, তারপর বি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 15, তারপর এস টু দি পাওয়ার 4, তারপর ওয়াই কিউব, তারপর এ টু দি পাওয়ার 4, তারপর বি কিউব, এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে আমার 35 এস স্কয়ার, তারপর ওয়াই টু দি পাওয়ার 4, তারপর এ কিউব বি স্কয়ার, এটা হচ্ছে আমার তৃতীয় রাশি। তাহলে আমার আগে সংখ্যাগুলো একখানে করতে হবে। সমাধান 14। তাহলে আমার দেখি যদি 20, এখানে প্রথম রাশি আছে 20, এবং দ্বিতীয় রাশি এসেছে আমার 15, এবং তৃতীয় রাশিতে এসেছে আমার 35, তাহলে এর গসাগু, এর গসাগু কত যদি আমি বের করি, দেখো এখানে রাগ করিলাম 20 এর আমি যদি 60 দিয়ে ভাগ করি 60 পেশা 20 হয়, তাহলে 4 গুণ 5, আবার এই 4 আর 5 গুণ করলে আমার 20 হয়। আর যদি আবার আসছে যে 15, এই 15 যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 পেশা 15, তাহলে 3 গুণ 5, আবার 3 দিয়ে 5 এর গুণ করলে 3 পেশা 15, আবার আছে 35, আমি যদি 7 দিয়ে 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, তাহলে 7 গুণ 5, আবার 7 আর 5 গুণ করলে আমার 35 হয়। তাহলে আমার এখানে কোন জিনিসটা কমন আছে, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এই 5 জিনিসটা আমার কমন আছে। আর এখানে 4, এখানে 3, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে আলাদা আলাদা। তাহলে আমার এই কমন জিনিসটা নিতে হবে। তাহলে আমার এখানে 20, 15, 35 এর গসাগু কত 5, এবং যদি আমি পরের সংখ্যাটা যদি নিই, এখানে হচ্ছে এস কিউব প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে হচ্ছে আমার এস টু দি পাওয়ার 4, তৃতীয় রাশিতে হচ্ছে আমার এস স্কয়ার। তাহলে আমি এক্স যদি লিখি, দেখো এস কিউব, তারপর হচ্ছে আমার এস টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে আমার এস স্কয়ার, এর গসাগু, এর গসাগু হচ্ছে যে আমার, এখন এখানে 3 ডেক্স আছে, এখানে 4 ডেক্স আছে, আর এখানে 2 ডেক্স আছে। তার মানে 4 ডের জায়গায় 2 আছে, 3 ডের জায়গায় 2 আছে। 4 ডের জায়গায় 2 আছে মানে আর 2 বেশি আছে, আবার 3 ডের জায়গায় 2 আছে মানে একটা বেশি আছে। তাহলে মানে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে তো 2, তাহলে আমার কমা যাবে আমার এস স্কয়ার। এবং ওয়াই যদি দেখি, এখানে প্রথম রাশিতে এসেছে আমার ওয়াই স্কয়ার, তারপর দ্বিতীয় রাশিতে এসেছে আমার ওয়াই কিউব, তারপর তৃতীয় রাশিতে এসেছে আমার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এর গসাগু, এর গসাগু এসেছে আমার, এখানে 2 ওয়াই, এখানে 3 ওয়াই, এখানে 4 ওয়াই, তাহলে 2টা মানে 3টার জায়গায় 2টা আছে, 4টার জায়গায় 2টা আছে, এখানে তো 2টাই, তাহলে সব জায়গায় 2টা করে আছে। মানে এই জায়গায় এই যে 3টা আছে, এর জায়গায় একটা বেশি আছে, এই জায়গায় 4টা আছে মানে 2টা বেশি আছে, তাহলে আমার কমাটা যায় ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার। এখন যদি আমি ওয়াই গেছে এবং এ দিয়ে যদি দেখে, প্রথম রাশিতে এসে আমার এ কিউব, তারপর দ্বিতীয় রাশিতে এসেছে আমার এ টু দি পাওয়ার 4, এবং তৃতীয় রাশিতে এসেছে আমার এ কিউব, তাহলে এর গসাগু, এর গসাগু এসেছে আমার, এখানে 3 ওয়াই, এখানে 4 ওয়াই, এখানে 3 ওয়াই, তার মানে এখানেও 3, এখানেও 3, আর এখানে 4 জায়গায় একটা বেশি আছে, তাহলে আমার এ কিউব কমা যায়, এ কিউব এসেছে আমার গসাগু। আবার যদি বি দিয়ে আমি খেয়াল করি, এখানে আছে বি টু দি পাওয়ার 4, এই বি টু দি পাওয়ার 4, আর এখানে আছে আমার বি কিউব, এখানে আছে আমার বি কিউব, আবার তৃতীয় রাশিতে আছে আমার বি স্কয়ার, এই বি স্কয়ার, এর গসাগু, এর গসাগু হচ্ছে আমার, এখন এখানে 2টা বি, এখানে 3টা বি মানে একটা বেশি আছে, এখানে 4টা বি মানে 2টা বেশি আছে, তাহলে আমার এই 2টা বি যাইবে আমার কমা, তাহলে আমার বি স্কয়ার আর নাই। এখন যদি আমি লিখি অতএব নির্ণয়ে গসাগু কি আমার 5 গুণ এস স্কয়ার
গুণ ওয়াই স্কয়ার গুণ এ কিউব গুণ বি স্কয়ার। এখন যদি আমি গুণ গুণে উড়ে ফেলাই 5 এস স্কয়ার ওয়াই স্কয়ার তারপর এ কিউব তারপর বি স্কয়ার, এইটাই আমার অ্যান্সার 14 নম্বরে। 15 নম্বর কিভাবে সমাধান করতে দেখো। 15 নম্বর এখানে আছে কি 15 এস স্কয়ার তারপর ওয়াই কিউব তারপর জেড টু দি পাওয়ার 4 তারপর এ কিউব, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার 12 তারপর এস কিউব তারপর ওয়াই স্কয়ার তারপর জেড কিউব তারপর এ টু দি পাওয়ার 4, এবং তৃতীয় রাশি হচ্ছে আমার 27 তারপর এস কিউব ওয়াই টু দি পাওয়ার 4 তারপর জেড টু দি পাওয়ার 5 তারপর এ টু দি পাওয়ার 7। এখন আমি 15 নম্বর সমাধান, তারপর 15 12 27 15 12 27 সংখ্যাগুলো আমি এর গসাগু হচ্ছে আমার 3, এখানে আমি লাভ করছি এই যে আমার 3 5 15, তাহলে 3 দিয়ে 15 ভাগ করলে আমার 5 হয়, আবার 12 3 3 4 12, 3 দিয়ে 12 ভাগ করলে আমার 4 হয়, আবার 27 3 নং 27 3 দিয়ে 27 ভাগ করলে আমার 9 হয়। তাহলে আমার এখানে কোন জিনিসটা কমন গেছে, এখানে 3 3 3 এই 3 এসেছে আমার কমন, আর 5 4 9 এটা হচ্ছে আনকমন। তাহলে 15 12 27 এর গসাগু হচ্ছে আমার 3। এখন আবার যদি আমি 15 সংখ্যার পর আছে যে আমার এস স্কয়ার, প্রথম রাশি হচ্ছে এস স্কয়ার, দ্বিতীয় রাশি দিচ্ছে যে আমার এস কিউব, তৃতীয় রাশি দিচ্ছে যে আমার এস কিউব। তাহলে আমার এর গ সা গু এর গসাগু হচ্ছে যে আমার, তাহলে আমার এখানে 2টা x আর এখানে 3টা x, এখানে কিন্তু 3টা x আর এখানেও 3টা x, তাহলে আর মানে এখানে একটা বেশি আছে এখানে একটা বেশি আছে, কিন্তু এই জায়গায় 3টার জায়গায় 2টা আছে, এই 3টার জায়গায় 2টা আছে, আর এখানেও 2টা আছে, তাহলে আমার কমা যাবে আমার এস স্কয়ার। এবার ওয়াই যদি আমি খেয়াল করি তাহলে এখানে আছে প্রথম রাশি দিয়েছে যে আমার ওয়াই কিউব, দ্বিতীয় রাশি দিয়েছে যে আমার ওয়াই স্কয়ার, তারপর তৃতীয় রাশি দিয়েছে যে আমার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এর গ সা গু এর গসাগু হচ্ছে যে আমার, তাহলে এখানে 3টা ওয়াই আর এখানে 2টা ওয়াই, তার মানে এখানে একটা বেশি আছে, তার মানে এই 3টার মধ্যেও 2টা আছে, এখানে 4টা ওয়াই, তো 4টার ভিতরে 2টা আছে, আর এখানে 2টা আছে, তাহলে আমার ওয়াই স্কয়ার কমা যায়। ওয়াই পর যদি আমি জেড দিয়ে দিই, এখানে আছে যে প্রথম রাশি দিয়েছে যে জেড টু দি পাওয়ার 4, এবং দ্বিতীয় রাশি দিয়েছে যে আমার জেড কিউব, সরি এখানে জেড কিউব, এবং তৃতীয় রাশি দিয়েছে যে আমার জেড টু দি পাওয়ার 5, তাহলে এর গ সা গু গসাগু হচ্ছে আমার, এখানে 4টা জেড, এখানে আছে 3টা জেড, এখানে আছে 5টা জেড, তাহলে 3টা আছে কোথায়, এই জায়গায় কম আছে কোনটা 3টা এই জায়গায়, মানে 4টার ভিতরে 3টা আছে 5টার ভিতরে 3টা আছে, আর এখানেও 3টা, তাহলে আমার জেড কিউব এটি হচ্ছে আমার গসাগু কমা যায় আর কি। তাহলে আমার এ আছে এখানে এ স্কয়ার এ কিউব আছে দ্বিতীয় প্রথম রাশিতে, দ্বিতীয় রাশি হচ্ছে আমার এ টু দি পাওয়ার 4, তৃতীয় রাশিতে হচ্ছে আমার এ টু দি পাওয়ার 7, তাহলে এর গ সা গু এর গসাগু হচ্ছে আমার, এখানে 3টা এ এখানে 4টা আর এখানে 7টা এ, তার মানে 3টা এ সবচেয়ে কম আছে 3টা, 4টার ভিতরে 3টা আছে 7টার ভিতরে 3টা আছে, তাহলে আমার আসবে এ কিউ। তাহলে আমার যদি লিখি অতএব নির্ণয়ে গসাগু আমার 3 গুণ এস স্কয়ার গুণ ওয়াই স্কয়ার গুণ জেড কিউব গুণ এ কিউব, মানে গুণগুলো যদি মুড়িয়ে দিই তাহলে আমার এই 3 এস স্কয়ার ওয়াই স্কয়ার এবং জেড কিউব তারপর এ কিউব, এইটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। 16 নম্বর অঙ্কটা যদি সমাধান করে কিভাবে সমাধান করতে হয় দেখো। 16 নম্বর আছে কি 18 এ কিউব তারপরে বি টু দি পাওয়ার 4 তারপর সি টু দি পাওয়ার 5, এ আমার আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 42 এ টু দি পাওয়ার 4 তারপর সি কিউব তারপর ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে আমার 60 বি কিউব তারপর সি টু দি পাওয়ার 4 তারপর ডি টু দি পাওয়ার 5, এটা হচ্ছে তৃতীয় রাশি, এবং চতুর্থ রাশি হচ্ছে আমার 78 তারপর এ স্কয়ার তারপর বি টু দি পাওয়ার 4 এবং ডি কিউব, এটা হচ্ছে আমার চতুর্থ রাশি। এখানে রাশি হচ্ছে 3টা, তাহলে 16 নম্বর সমাধান 16
তাহলে আমি সংখ্যাগুলো যদি আমি আগে এক জায়গায় লিখি, এখানে আছে যে 18, তারপর আছে আমার 42, তারপর আছে যে 60, তারপর আছে আমার 78। তাহলে এর গসাগু, এর গসাগু এসে যে আমার, এখন যদি আমি এখানে 18, এখানে 18 যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18 হয়। 18 যদি আমি 3 দিয়ে ভাগ করি 3 6 18 হয়। আবার 6 আর 3 গুণ করলে আমার 18 হয়। এবং যদি আমি আর আছে যে 42, এই যে 42, এখানে আছে যে কত 42, তো 42 এর যদি আমি 6 7 42, তাহলে 7 গুণ 6, আবার গুণ করলে 6 7 42 হয়। 60, 60 এর যদি আমি ভাগ করি, 60 এর যদি আমি ভাগ করি বের করি, তাহলে 6 10 আমার 60 হয়, 6 10 60। এবং 78 যদি আমি ভাগ করি 78, তাহলে আমার 6 13 78 হয়। আবার এই যদি 78 13 দিয়ে ভাগ করি তাহলে আমার 6 হয়। তাহলে আমার এখন কোন জিনিসটা কমান আছে? এই 6 কিন্তু আমার প্রত্যেকটার ভিতরেই আছে, 6 হচ্ছে আমার কমান। আর এখানে 3, এখানে 7, এখানে 10, এখানে 13, এগুলো হচ্ছে আমার ভিন্ন। তাহলে আমি লিখতে পারি 6। তাহলে 18 42 60 78 এর গসাগু হচ্ছে যে আমার 6। এখন গেছে সংখ্যা। এখন যদি বর্ণর দিকে খেয়াল করি, আমার আছে না, আমার প্রথম রাশিতে আছে আমার a কিউব, দ্বিতীয় রাশিতে আছে আমার a টু দি পাওয়ার 4, তৃতীয় রাশিতে আমার, এখানে কিন্তু তৃতীয় রাশিতে a নাই, তাহলে আমার a না থাকলে আমার কি লিখতে হইবে? 1 লিখতে হইবে, কিন্তু a নাই এখানে। তাহলে আমার চতুর্থ রাশিতে আমার a স্কয়ার, তাহলে আমার এর গসাগু, এর গসাগু হচ্ছে যে আমার, এখন যদি এর গসাগু নির্ণয় করি এখানেও, কারণ একটা রাশিতে আমার এ নাই আর 3টা রাশিতে এ আছে, তাহলে আর মানি কোনোটাই কমা যাবে না। তাহলে আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমার এই 1 হিসেবে আমার গসাগু, এই 1 হিসেবে আমার কমা যায়। এবং যদি আমি বি দিয়ে খেয়াল করি, প্রথম রাশিতে যে আমার বি টু দি পাওয়ার 4, দ্বিতীয় রাশিতে আমার বি নাই, তাহলে আমার এখানে 1 লেখা লাগবে। তাহলে আমার তৃতীয় রাশিতে আমার বি কিউব, চতুর্থ রাশিতে আমার বি টু দি পাওয়ার 4, এখানে আছে যে বি টু দি পাওয়ার 4, তাহলে এর গসাগু, এর গসাগু হচ্ছে যে আমার, যেহেতু এখানে 2টা রাশিতেই আমার বি আছে, এখানে 4টে বি, এখানে 3টে বি, এখানে 4টে বি, কিন্তু এই দ্বিতীয় রাশিতে আমার বি নাই, এই দ্বিতীয় রাশিতে আমার বি নেই, তো এই কারণে আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে আছে, তাহলে আমার 1 যাইবে আমার কমা এখানে। এবং যদি আমি সি দিয়ে চিন্তা করি, এখানে আছে যে প্রথম রাশিতে আমার সি টু দি পাওয়ার 5, এবং এখানে আছে যে দ্বিতীয় রাশিতে আমার সি কিউব, এবং চতুর্থ রাশিতে আমার সি টু দি পাওয়ার 4, তৃতীয় রাশিতে, চতুর্থ রাশিতে আমার সি আবার নাই, এখানে চতুর্থ রাশিতে কি আমার, তাহলে আমার 1 লিখতে হইবে। তাহলে এর গসাগু, তাহলে আমার এই 3টা রাশিতে 5টা সি আছে, 3টা সি আছে, 4টে সি আছে, কিন্তু আমার চতুর্থ রাশিতে আমার সি নাই, তাহলে আমার এখানে 1 যাইবে কমা। তাহলে আমার এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে যে আমার এর গসাগু। এবং চতুর্থ রাশিতে এখন যদি আমার ডির খেয়াল কথা করি, এখানে আমার, এখানে প্রথম রাশিতে কিন্তু আমার ডি নেই, তাহলে আমার এখানে 1 লিখতে হইবে। এবং দ্বিতীয় রাশিতে কিন্তু আমার ডি টু দি পাওয়ার 4, এবং তৃতীয় রাশিতে আমার ডি টু দি পাওয়ার 5, এবং চতুর্থ রাশিতে আমার ডি কিউব। তাহলে আমার এর গসাগু হচ্ছে যে আমার, তাহলে আমার যেহেতু প্রথম রাশিতে ডি নেই আর রাশিগুলোতে ডি আছে, তাহলে আমার যাবে না, প্রত্যেকটা রাশির ভিতরে কিন্তু থাকা লাগবে, নাহলে কিন্তু যায় না। তাহলে আমার এখানেও 1 হবে। তাহলে যদি আমি লিখি, অতএব নির্ণয়ে গসাগু হচ্ছে আমার, তাহলে কারণ এই 1 দ্বারা যদি আমি এই 6 দ্বারা যদি 1 এর আমি গুণ করি তাহলে আমার 6ই হয়, তাহলে আমার এর গসাগু হচ্ছে আমার 6, এইটাই আমার অ্যান্সার।